শীতের দিন আরও পৌষ মাস, পিঠে বানানো হবে না এমন কি হয়, তাই না বলো? আরও যদি মেয়ে বাপের বাড়ি থাকে তাহলে তো কথাই নেই। তো আমি এখানে দেখো বন্ধুরা, বাপের বাড়িতে বসে পিঠে বানিয়েছি, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর এদিকে মা চালের গুঁড়ো বার করছে, এটা মাখবে। আর বাকি আর কি পিঠে বানানো হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে দেখো মা চালের গুঁড়ো মাখাচ্ছে আর জল গরম দিয়ে, এই যে জল গরমটাও এখানে রয়েছে। আর এখানে মা আরেকটা ব্যাটার তৈরি করে দিয়েছে আমাকে, সেটাও আমি তোমাদের দেখাবো সেটা দিয়ে কি হবে। আমার ছেলে মেয়েকে দিয়েছি ভিডিও করতে, ওরাও ভিডিও করছে। মামা বাড়িতে এসছে, আরও শীতকাল, বাড়ি চলে যাবে, পরীক্ষার পর বেড়াতে এসছে, পিঠে খাবে না তা তো হয় না, তাই মা বানিয়ে দিয়েছিল আমাদেরকে। আর দেখো নারকেলটা আমি পুর বানিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারটা, এটা কিন্তু পাটিসাপটার ব্যাটার। পাটিসাপটাটা এখানে দেখো আমি এই 4 পিস আগে ভেজেছি, তখন ভিডিওটা করিনি, পরে ভিডিওটা করলাম। দেখো এক এক করে সবকটা পিঠেই আমি ভেজে ভেজে তুলছি আস্তে আস্তে করে। মোটামুটি পাটিসাপটা কিন্তু বানানো শিখেই গেছি। অনেকেই কিন্তু মানে খোয়া ক্ষীর দিয়ে বানায়, সন্দেশ দিয়ে বানায়। সেদিন কিন্তু আমরা নারকেলের পুর দিয়েই বানিয়েছিলাম, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কিভাবে নারকেল ছাড়া সন্দেশ দিয়ে করো, নারকেল দিয়ে করো, সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমি পাটিসাপটাটা আস্তে আস্তে উঠাচ্ছি, এক হাতে খুন্তি এক হাতে ফোন, একটু অসুবিধা হচ্ছিল আমার, তো যাই হোক আমি ম্যানেজ করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আস্তে করে তুলে নিয়েছি, একদম সুন্দর দেখতে হয়েছে। আর একদম মনে হচ্ছে যেন শুয়ে আছে, একদম নায়েবের মতন। তো দারুণ লাগছে দেখে। তো এবার আমি বাদবাকি পিঠেটা ভেজে নেব। আর এই দেখো আমার মার একটা সিক্রেট, মানে পিঠে বানানোর জন্য, বিশেষ করে পাটিসাপটা পিঠে বানানোর জন্য এই বেগুনের পিছনের অংশটা দিয়ে, এটা দিয়ে মা তেলটা ভালো করে ঘুরিয়ে দেয়, তারপরেই পিঠেটা বানায়। তো আমিও সেটাই করেছিলাম, মা যেটা বলে দিয়েছে সেটাই আমি করেছিলাম। তো এইভাবেই পিঠেটা বানানোর সুবিধা হয়, তেলটা সব দিকে ভালো ছড়িয়ে যায় না, মানে উঠে ভালো ভাঙে না, এভাবেই করেছিলাম। তো এখানে দেখো পিঠেটা ভালো করে করছি, বেশিটা হবে না, খুবই অল্প, যেহেতু সংক্রান্তির দিন বানানো হবে। আর আমি যেহেতু সংক্রান্তি পর্যন্ত থাকবো না, তাই আমি মাকে বললাম যে অল্প করেই বানাও, বেশি বানাতে হবে না, কারণ অল্প করেই আমার ছেলে মেয়ে, আমি, বাবা মা সবাই মিলে খেয়েছিলাম। তারই একটা ভিডিও বলেছিলাম আমি কোনো একটা ভিডিওতে যে আমি দেখাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো সন্ধ্যাবেলা সব কাজকর্ম সেরে মা আমি বসে পড়েছি আমার ছেলে মেয়েকে নিয়ে এই সমস্ত আয়োজন করতে। তো পাটিসাপটাটা আমার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হয়ে যাওয়ার পর তোমাদের দেখাবো আমার ছেলে মেয়ে ওরা কি করছে। আপাতত তো এখন ওরা মার সাথে আছে, দিদুনের সাথে আছে, দিদুনকে খুব বিরক্ত করছে। আমার হাতে ফোন রয়েছে বলে আমি ভিডিওটা করতে পারছি না, তোমাদের আমি দেখাবো ওরা কি করছে। আর বিশেষ করে আমার ছেলে তো মানে সবসময় রান্না বান্না এই সমস্ত দিকে একটু দেখে, এগুলো একটু পছন্দ করে দেখতে, এগুলো হাতে একটু ট্রাই করার চেষ্টা করে। ছেলে বলে যে করবে না তা না। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো আমার মা পিঠে বানাচ্ছে, কুলি পিঠে, আর আমার ছেলে মন দিয়ে দেখছে, শিখছে। এটা এমন না আমার কাছে যে মেয়ে বলে শেখাবো, ছেলে বলে শেখাবো না, এটা ভুল। ছেলে হলেও সব কিছুই সবাই এখন জানে, সব কিছু সবারই শেখার দরকার। তো আমার ছেলেও শিখছে, দেখছে, আনন্দ পাচ্ছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে দেখো কয়েকটা মা বানিয়েছে, কি সুন্দর শেপ দিয়েছে, তাই না বলো? এগুলো কিন্তু সব আমার মাই দেয়, আমি এই শেপগুলো কিন্তু একদম দিতে পারি না। ভাজতে পারি, রান্না করতে পারি, কিন্তু এই যে কুলি পিঠের যে সাইজটা সুন্দর করে যে শেপ দেওয়াটা, এটা কিন্তু আমার মাই ভালো পারে। আর আমার ছেলেও একটু চেষ্টা করছে, ভবিষ্যতে হয়তো আমার ছেলেও পারবে। আর দেখো কয়েকটা পিঠে আমি চাটুতে বসিয়েছি, শুকনো শুকনো একটু হালকা সাদা তেল দিয়ে ওটা ভাজবো, মানে ওটা শুকনো পিঠের জন্য। আর আমার মেয়েও আছে এখানে, ছেলে মেয়েকে নিয়ে দিদুন পিঠে বানাচ্ছে। দিদুনের আর কি, এটাই তো আনন্দ, যেটুকু খাক এটাই হচ্ছে সবথেকে আনন্দ। আর আমারও হয়ে গেছে পাটিসাপটা বানানো, অল্প একটু আছে, আর দুটো হবে হয়তো। দুটো হয়ে গেলে তারপরে আমি তোমাদের দেখাবো আমি কুলি পিঠেটা কীভাবে ভাপাই। অনেকেই কিন্তু কুলি পিঠেটা একবারে ডাইরেক্ট দিয়ে দেয় দুধের মধ্যে, তো আমি সেটা না করে আমি এখানে একটা ছাঁকনির মধ্যে কুলি পিঠেটা নিয়ে নিয়েছি। এবার আমি জল গরম বসিয়েছি স্টিলের একটা ডেচকিতে, তারপরে এখানে আমি এই যে
ছাঁকনির উপরে দিয়ে দিলাম, মানে আমি এটা ভাপানোর জন্য দিয়ে দিলাম, স্টিম হবে, তারপরে আমি দুধের মধ্যে ছেড়ে দেবো। এটাই আমি করেছিলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। বাড়ি চলে এসেছি, পৌষ মাসে এখনও চলছে, আমি বাড়িতেও আবার বানাবো, আমি অবশ্যই ভিডিও করব, ছাড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। আর এই দেখো ভাপাগুলো হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কত সুন্দর একদম, মানে এখনই খাওয়া যায়। তবু খেয়েছিলাম দুটো একটা, সবটা খাইনি, আর বাদ বাকিগুলো কিন্তু আমরা এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মা বলেছিল দুধের মধ্যে একটু গুড় দিতে, তো গুঁড়ও দেওয়া হয়েছিল, তার জন্য খুব সুন্দর কালারটাও এসছে। এভাবে কুলি পিঠাটা ভাপিয়ে দুধে ছাড়লে পরে কিন্তু শক্ত হয় না, খুব নরম থাকে, খুব সুন্দর সফট হয়। এমনি ডাইরেক্টও ছাড়া যায়, কিন্তু ওটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু এভাবে ছাড়লে বেশ সুন্দর সফট হয়, নরম হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, সেদিন কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, সবাই বলেছিল দারুণ হয়েছিল, আর বিশেষ করে আমার বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করে খেয়েছিল। এই দেখো তার পরের দিন আমরা রাতে খেয়ে রেখেছি অল্প একটু, আর বাদ বাকি যেটুকু ছিল। এই হচ্ছে সকালবেলার ভিডিও। সকালবেলা কীরকম অবস্থায় রয়েছে, কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। সকালবেলা কিন্তু এটা দিয়েই জলখাবার হয়েছিল আমাদের। আমি দেখো এইগুলো আস্তে আস্তে করে দুটো করে বাটি করে বাড়ছি, আমার ছেলে মেয়েকে দেবো, সবাইকে দেবো খাওয়ার জন্য। আর কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও আমাকে। আর দেখো কত সুন্দর শেপগুলো হয়েছে, কুলি পিঠেগুলো দেখতেও ভালো লাগছে, আর পাট শেপটা তোমাদের তো আমি আগেই দেখালাম। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার আসবো আরও একটা ভিডিও নিয়ে। তোমরা আমাকে একটু কমেন্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। সব কিছুই আমার আনন্দ, সুখ দুঃখ, ভালোবাসা, পছন্দ অপছন্দ সবই তোমাদের আমি জানাই। আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। তো তোমরা খুব শীতকালটা খুব এনজয় করো, আর বেশি বেশি করে কুলি পিঠে খাও। সংক্রান্তিতে সবার আগাম শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে। এবার আমরা এটা জলখাবার খাওয়ার জন্য বেড়ে নিয়েছিলাম, তো এখানেই শেষ করলাম। আর তার আগে তোমাদের একবার দেখাচ্ছি ভাপানোর জন্য কত সুন্দর সফট হয়েছে, দেখো এই দেখো চামচ দিয়ে ভেঙে দিয়েছি, একদম নরম সুন্দর তুলতুলে হয়েছে। তো ভিডিওটা শেষ করলাম, টাটা বন্ধুরা, ওকে বাই।